নমস্কার সবাইকে, আমি অরুন্ধতী। আজকে আবারও চলে আসলাম আমার মায়ের রান্না করা একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। জানো, সেদিন আমার ইলিশ খেতে খুব ইচ্ছা করছিল, আর সর্ষে ইলিশ তো আমার খুব ফেভারিট। মাকে বললাম, মা সর্ষে ইলিশ বানাও। মা আমাকে বলল, সর্ষে ইলিশ তো সবসময় খাও, আজকে তোমাকে অন্যরকমভাবে ইলিশ রান্না করে খাওয়াবো। আজকের রেসিপি শাপলা ইলিশ, জাতীয় ফুল দিয়ে জাতীয় মাছ। ব্যাপারটা কত ইন্টারেস্টিং না? যাই হোক, মা বাজার থেকে শাপলা কিনে নিয়ে আসলো। বাজার আমাদের বাসা থেকে বেশি দূরে না, কাছেই। যেই বাইরে বের হয়েছি অমনি নেমে গেল বৃষ্টি। শাপলা নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে মা শুরু করে দিল রান্নার প্রস্তুতি। মাছগুলো মা আগেই কেটে নিয়েছিল, এখন মা শাপলাগুলোকে কেটে নিচ্ছে। শাপলা কাটতে কোনো দা বা বটি লাগে না। দেখো, হাত দিয়েই আঁশ ছাড়িয়ে শাপলাগুলোকে একই সাইজে মা কেটে নিচ্ছে। শাপলা কাটা কি সহজ, তাই না? এই রান্নাটা নাকি আমার মা আমার ছোট পিসির মনির কাছ থেকে শিখেছিল। এবার কাটা শাপলাগুলোকে মা লবণ মাখিয়ে রাখছে, এতে করে শাপলার কালো কষ বের হয়ে যায়। এখন মা ইলিশ মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিল। আমাদের গল্পগুলো অল্প। তারপর একটা প্যানে সয়াবিন তেল গরম করে লবণ হলুদ মাখানো ইলিশ মাছগুলো হালকা ভেজে নিচ্ছে। ইলিশ মাছ দেখলেই কার কার আমার মতো লোভ লাগে বলো তো? মাছগুলো ভাজা হয়ে গেলে মা ওই একই তেলে গোটা রাঁধুনি আর কাঁচামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছে। এরপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর কাঁচা জিরা বাটা দিয়ে দিল। এবার মশলাগুলোকে মা সামান্য জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। আগে যদি বুঝতো তারা। মশলা কষানো হয়ে গেলে ভাজা ইলিশ মাছগুলো দিয়ে এপিট ওপিট নেড়েচেড়ে বেশ অনেকটা জল দিয়ে দিচ্ছে। আমাদের গল্পগুলো। জল দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। ঢাকনা উঠানোর পর পরিমাণ মতো লবণ দিয়ে কেটে রাখা শাপলাগুলো দিয়ে দিতে হবে। শাপলাগুলো দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। 7-8 মিনিট পর ঢাকনা তুললে দেখা যাবে শাপলার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার মা সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিল। এই তো রেডি হয়ে গেল শাপলা ইলিশের পাতলা ঝোল। বৃষ্টির এই সময়ে এরকম শাপলা আর ইলিশের ঝোল না খেলেই মিস। আমি তো খুব মজা করে খেয়েছি। আমার বাবার ভীষণ পছন্দের এই শাপলা ইলিশ। তোমাদের কেমন লাগলো আমার মায়ের রান্না করা এই রেসিপিটা? জানিও কিন্তু। আর এভাবে বানিয়ে খেলে টেস্টটা কেমন লাগে সেটাও আমাদের জানাবে। আজকের জন্য টাটা।